নমস্কার। সারফেস কেমিস্ট্রির এমসিকিউ সেট 1-এর কোশ্চেনটা করছি। ফার্স্ট কোশ্চেনটা বলেছে ফেনরিচ অ্যাডজর্পশন আইসোথার্মে 1/n মানে এই 1/n এর ভ্যালুটা কত। এখন দেখো ফেনরিচ অ্যাডজর্পশন আইসোথার্মটা আমরা যদি ইকুয়েশানটা দেখি, ইকুয়েশানটা কী থাকে, x/m সমান সমান k ইন্টু p⁴ 1/n। ওকে, এখানে দুখানা টার্ম থাকে, একটা হলো লো প্রেশার এবং হাই প্রেশার। যখন লো প্রেশারে থাকে তখন ইকুয়েশানটা হয় x/m k ইন্টু p⁴0 মানে জিরো অর্ডার রিয়াকশান। হাই প্রেশারে হয় x/m k ইন্টু p⁴1 হয় মানে ফার্স্ট অর্ডার রিয়াকশান। তাহলে ইকুয়েশানটা বিলং করে জিরো অর্ডার থেকে ফার্স্ট অর্ডার রিয়াকশানের মধ্যে, তার মানে 0 থেকে 1-এর মধ্যে বিলং করে। ওকে, তাই জন্য অপশান সি হয়েছে অ্যান্সার। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 2-তে আসছি। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য এনজাইম ক্যাটালিস্ট। এনজাইম ক্যাটালিস্টের কোনটা বলেছে ইনকারেক্ট। এর মধ্যে দেখো বি অপশানটা হলো ইনকারেক্ট। কেন? তার কারণটা হলো আমরা জানি এনজাইম অ্যাক্টিভিটি বিলং করে একটা পার্টিকুলার পিএইচে যেমন বিলং করে থাকে, ঠিক তেমনই একটা পার্টিকুলার টেম্পারেচারেও বিলং করে থাকে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি। কিন্তু এখানে বলেছে লেস্ট অ্যাক্টিভ, কিন্তু কথাটা ভুল। ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি যে কোনো এনজাইমে যেমন একটা পার্টিকুলার পিএইচে হলে অপটিমাম পিএইচ বলে, ঠিক তেমনই পার্টিকুলার টেম্পারেচার হলে অপটিমাম টেম্পারেচার বলে। কিন্তু এখানে বলেছে এবং সেই টেম্পারেচার বা সেই পিএইচে এনজাইমের অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম থেকে থাকে, কিন্তু আমাকে এখানে বলেছে কম অ্যাক্টিভ। তাই জন্য এই বি অপশানটা কি আছে, ভুল আছে। তাই বি হবে আমার কাছে অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনটি বলেছে প্রোটেক্টিভ পাওয়ার অফ লায়োফিলিক কোলয়েড। কী ধরনের কোলয়েডের কথা বলেছে না, লায়োফিলিক কোলয়েড সম্পর্কে আমাকে বলেছে, লায়োফিলিক কোলয়েড সম্পর্কে আমাকে বলেছে যে তার প্রোটেকশান পাওয়ার সম্পর্কে আমাকে কোশ্চেনটা দিয়েছে। তো কি কি অপশান রয়েছে দেখি। একটা বলেছে সিএমসি ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন বলেছে, একটা বলছে অক্সিডেশন নাম্বার, কোয়াগুলেশন ভ্যালু, আর একটা হলো গোল্ড নাম্বার। আমরা জানি প্রোটেকশান পাওয়ার যেটা দিয়ে আমরা ডিনোট করে থাকি সেটা হলো গোল্ড নাম্বার। গোল্ড নাম্বার দিয়ে আমরা প্রোটেকশান পাওয়ার কোলয়েডের বা প্রোটেক্টিভ কোলয়েডের আমরা বলে থাকি, প্রোটেকশান পাওয়ার বলে থাকি। তার মানে গোল্ড নাম্বার হলো আমার কাছে এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য এক্সাম্পল অফ হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। হোমোজিনিয়াস ক্যাটালিস্ট কোনটা বলেছে, তো এর মধ্যে অ্যান্সারটা হবে আমার কাছে হাইড্রোলিসিস অফ সুগার ইন প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা হবে অ্যান্সার। তার কারণটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl একটি লিকুইড, মানে যখন রিয়াকশানটা হচ্ছে, আর হাইড্রোলিসিস করছি মানে সুগারকে আমরা সুগার বা সুক্রোজ এখানে দেওয়া আছে, যাই হোক সুক্রোজকে আমরা যখন ওয়াটারের মধ্যে রাখছি সেটাও লিকুইড মিডিয়ামে চলে আসছে। তার মানে লিকুইড মিডিয়ামে আমরা হাইড্রোলিসিস করছি, ক্যাটালিস্ট যেটা নিয়েছি HCl সেটাও হচ্ছে আমার কাছে লিকুইড, ফলে একটা হোমোজিনিয়াস মিক্সার তৈরি করছে। তার মানে এটা একটা হোমোজিনিয়াস ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে। তার মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেনটা আমাকে দিয়েছে, দেখো দিয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ইনভলভ কোয়াগুলেশন। কোনটা এর মধ্যে কোয়াগুলেশনে ইনভলভ নেই। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট ইনভলভ ইন কোয়াগুলেশন। কোশ্চেন নাম্বার 5। তো আমরা জানি পেপটাইজেশন কোয়াগুলেশন ব্যাপারটা পুরো রিভার্স জিনিস, সুতরাং পেপটাইজেশন হবে অ্যান্সার। ওকে, কোয়াগুলেশন মানে জমাট বাঁধা, পেপটাইজেশন মানে জিনিসটা ব্রেক হয়ে যাওয়া, তার মানে পেপটাইজেশন হবে আমার কাছে অ্যান্সার। তার মানে এ হবে আমার কাছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলেছে যে আমার কাছে Sb2S3 বলে একটা সল আছে। আমরা জানি Sb2S3 হলো বেসিক্যালি একটা নেগেটিভ সল। তো নেগেটিভ সলকে কোয়াগুলেশন ফেলবার জন্য সুলজে হার্ডির রুল বলছে আমার কাছে পজিটিভ আয়ন দরকার। তো আমার কাছে পজিটিভ আয়ন কে কে রয়েছে দেখো, Na2SO4 মানে Na+, CaCl2 মানে Ca2+,
আর Al2SO4 3 মানে অ্যালুমিনিয়াম +3, আর NH4Cl মানে NH4 প্লাস। তার মানে তুমি এই চারটে অপশানের মধ্যে দেখো কোনটা চার্জ বেশি। তো চার্জ বেশি অ্যালুমিনিয়াম +3, তো আমরা জানি চার্জ যত বেশি হবে তত কোয়াগুলেশন পাওয়ার বেশি হবে, তার মানে অপশান সি হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি, বলেছে যে কোশ্চেন নাম্বার 7-এ আসছি, বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে। ইট ইজ অকার্স অ্যান্ড ভ্যান ডার ওয়াল ফোর্স, তার মানে কতটা কারেক্ট আছে। আমরা পরের অপশানগুলোতে আসছি, দেখবার চেষ্টা করছি যে এর মধ্যে কোনটা ইনকারেক্ট। ওকে, মোর ইজিলি লিকুইফাই গ্যাসেস অ্যাবজর্ব রেডিলি, কতটা ঠিক আছে। ঠিক আছে, আন্ডার হাই প্রেসার ইটস রেজাল্ট ইনটু এ মাল্টিলিয়ার, আমরা জানি এটা ফিজিক্যাল অ্যাবজর্পশন হচ্ছে মানে মাল্টিলিয়ার অবশ্যই, এটাও ঠিক আছে। এনথালপি অফ অ্যাবজর্পশন ইজ লো অ্যাট লো অ্যান্ড পজিটিভ। দেখো ফার্স্টলি অ্যাবজর্পশন ভ্যালুটা কিন্তু নেগেটিভ হবে, কারণ অ্যাবজর্ব হচ্ছে মানে সারফেসে এসে কোনো মলিকুল যেগুলো ছিল মলিকুলগুলো সারফেসের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, তাহলে অ্যাবজর্ব হলে এখানে একটা বন্ড ফর্মেশন হচ্ছে। আর জানি আমরা ভালো করে যদি কোনো জায়গায় বন্ড ফর্মেশন হয় সেখান থেকে এনার্জি বেরিয়ে যায়, তো এনার্জি বেরিয়ে গেলে ডেল্টা এইচ এর ভ্যালুটা কী হবে, নেগেটিভ হবে, কিন্তু আমাকে বলেছে পজিটিভ, তার মানে এই ডি অপশানটাই ভুল আছে, তার মানে ডি হবে আমার কাছে অ্যান্সার। জানতে চেয়েছিল কোনটা ভুল আছে। নেক্সট কোশ্চেন বলেছে রেট অফ দ্য ফিজিক্যাল অ্যাবজর্পশন ইনক্রিজেস, ফিজিক্যাল অ্যাবজর্পশন বলতে চেয়েছে, তো এখানে বলেছে ফিজিক্যাল অ্যাবজর্পশন কোনটার ক্ষেত্রে রেটটা বাড়তে থাকবে। তুমি দেখো ফিজিক্যাল অ্যাবজর্পশন জানি যে সারফেসের মধ্যে গ্যাস মলিকুলগুলো এসে অ্যাবজর্ব হবে। এখন যদি তুমি এটাকে টেম্পারেচার বাড়াও, যদি টেম্পারেচার বাড়াও গ্যাস মলিকুল আর সারফেসে আসবে না, সারফেস থেকে কী হয়ে যাবে, তখন এখান থেকে বেরিয়ে যাবে। তার মানে বলতে পারি সারফেসে গ্যাস মলিকুল তখনই এসে অ্যাবজর্ব হবে যখন টেম্পারেচারটা কী থাকবে, লো টেম্পারেচার আমার কাছে থাকবে, তার মানে ডিক্রিজিং ইন টেম্পারেচার, এটা হবে আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি, এখানে চারটে কোলয়েড বলা আছে এ বি সি ডি, প্রত্যেকের ক্ষেত্রে গোল্ড নাম্বারের ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে। ওকে, আমাকে গোল্ড নাম্বারের ভ্যালু দিয়ে দিয়েছে, তার মানে গোল্ড নাম্বার কত কত দিয়েছে, 0.5, 0.01 আর 0.1 এবং 0.005। এর মধ্যে বলেছে কারেক্ট অর্ডার অফ প্রোটেকশন পাওয়ার, বলেছে এই কজনের মধ্যে প্রোটেকশন পাওয়ারটাকে কম্পেয়ার করতে বলেছে। দেখো আমরা কি জানি, প্রোটেকশন পাওয়ার কার বেশি হয়, প্রপোর্শনাল টু 1 গোল্ড নাম্বার। গোল্ড নাম্বার যত বেশি, গোল্ড নাম্বার যত কম হবে তত প্রোটেকশন পাওয়ার বাড়বে। তো গোল্ড নাম্বার সবচেয়ে কম কোনটা, এইটা, তার মানে ডি হবে আগে সব থেকে। তারপর কোনটা আছে দেখো ভ্যালুগুলো অনুসারে দেখো, তারপর বি হচ্ছে, তাই তো। তো ডি এর পর কি দাঁড়াচ্ছে দেখো, ডি এর পর অপশান হচ্ছে বি, ভ্যালুগুলোর দিকে খেয়াল করো। তারপরে সবচেয়ে কম কোনটা হচ্ছে দেখো, সবচেয়ে কম হচ্ছে তারপর সি, তারপর হচ্ছে এ। ঠিক আছে, এই অপশানটা কোনটাই আছে দেখো, ডিবিসিএ, ডিবিসিএ কোনোটাই নেই। আমরা ফোর্থ অপশানের দিকে আসছি, তো ফোর্থ অপশানের দিকে যদি তাকাই আমরা অবজার্ভ করছি, দেখো এইটা হচ্ছে আমার কাছে ফোর্থ অপশান, তার মানে এইটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 10, এখানে আমাকে কি বলেছে, কোশ্চেন নাম্বার 10-এ বলেছে যে ল্যাংমুর অ্যাডজর্পশন আইসোথার্ম ইজ রিডিউসেস ইউজিং অ্যাজামশন, মানে কি অ্যাজামশন করা হয়েছিল। ওকে, তো এখানের মধ্যে কোনটা অপশান হবে, অপশান সি, কারণ অ্যাবজর্পশন সাইটস ইকুইভ্যালেন্ট টু দেয়ার অ্যাবিলিটি অফ অ্যাবজর্পশন অফ পার্টিকেল, মানে আমরা ধরে নিয়েছিলাম যে সাইটগুলো রয়েছে সব জায়গাতেই গ্যাস মলিকুলগুলো অ্যাবজর্ব হতে পারে, মানে এমনও হতে পারে কিছু কিছু সাইট ইনঅ্যাক্টিভ সাইট হতেই পারে, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে যতগুলো সাইট রয়েছে সেই জায়গাগুলোতে সব জায়গাতেই গ্যাস মলিকুলগুলো অ্যাবজর্ব হতে পারে, তাই অপশান সি হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11-এ বলেছে লগ x/m ভার্সেস লগ পি সলিডের স্ট্রেট লাইন বলেছে ইকুয়াল টু কত, আমাকে কী বার করতে বলেছে, স্লোপ বার করতে বলেছে। দেখো আমরা ইকুয়েশনটা কী জানি, আমরা ইকুয়েশনটা এইটা জানি যে x/m সমান সমান k ইন্টু p টু দি পাওয়ার 1/n,
তো দুদিকে যদি লগ নিই তার মানে লগ এক্স বাই এম সমান সমান লগারিদম কে প্লাস লগারিদম পি 1/n। এবার এই জায়গাটা আমি কি করতে পারি, লগারিদম কে 1/nটা সামনে চলে আসছে, লগারিদম পি, তার মানে আমি গ্রাফটা করছি কার সঙ্গে, এইটা ভার্সেস এইটা গ্রাফটা করছি, তার মানে এই 1/nটা কী হচ্ছে আমার কাছে স্লোপ, এবং এই জিনিসটা ইন্টারসেপ্ট হচ্ছে, তাই তো। তো স্লোপ হলো কি 1/n, তার মানে 1/n অপশানটা কোথায় আছে, বিতে আছে, তার মানে বি হলো আমার কাছে অ্যান্সার, রাইট। কোশ্চেন নাম্বার 12-এ আসছি। তো কোশ্চেন নাম্বার 12টা যদি দেখো তাহলে দেখতে পাবে এখানে বলেছে ইন এ ল্যাংমুর মডেল অফ অ্যাবজর্পশন অফ এ গ্যাস সলিড সারফেস, ওকে, সলিড সারফেসের ক্ষেত্রে বলেছে এর মধ্যে কোনটা। তো অপশান ডি হচ্ছে দ্য রেট অফ দ্য ডিসোসিয়েশন অফ অ্যাবজর্পশন মলিকুল ফ্রম দ্য সলিড সারফেস ডাজ নট ডিপেন্ডস অফ দ্য সারফেস কভার্ড। কারণ এটা কি হয়, এটা মাল্টি লেয়ার হয়, তো গ্যাস মলিকুল আসলে তার উপরে আর একটা লেয়ার আসে, তার উপরে একটা লেয়ার আসে, আর তার উপরে আর একটা লেয়ার আসে, তাই তো, তার উপরে একটা লেয়ার আসে, মাল্টি লেয়ার হয়। তাহলে মাল্টি লেয়ার হওয়ার জন্য সারফেস কতটা কভার আছে সেটার উপর কী হচ্ছে, ডিপেন্ড করে না। কারণ যদি একটা লেয়ার উপরটা থেকে থাকে, হ্যাঁ, তার উপরে এসে গ্যাস মলিকুল আসতে পারে, তার উপরে যদিও কভার থাকে তার উপরেও আসতে পারে, তার মানে এটা ডিপেন্ড করে না কি সারফেসটা কভার আছে না নেই তার উপর। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রোলাইট উইল হ্যাভ এ ম্যাক্সিমাম ফ্লোকেশন ভ্যালু অফ FeOH3। FeOH3-র ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্লোকেশন ভ্যালুটা কার হবে এটা আমাকে জানতে চেয়েছে। এটা হলো কোশ্চেন নাম্বার 13-এর। দেখো ম্যাক্সিমাম ভ্যালুটা কার হবে এটা ডিপেন্ড করে থাকবে তোমার চার্জ কতটা লেস হবে, যার চার্জ যতটা কম তার তত ম্যাক্সিমাম ফ্লোকুলেশন ভ্যালু হয়ে থাকবে। এখন চার্জ দেখো, এখানে দেখো অ্যানোনের চার্জ 2-, এখানে ফসফরের চার্জ 3-, এখানে সালফেটের চার্জ 2-, এখানে ক্লোরিনের চার্জ -1। তার মানে সবথেকে ভ্যালু কম হলো কোনটা, চার্জ ডি, মানে NaCl এর ক্ষেত্রে যে অ্যানায়নটা আছে সেটার চার্জ সবচেয়ে কম, তার মানে NaCl হলো আমার কাছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14 বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মস মিসেল ইন অ্যাকোয়াস সলিউশন অ্যাবভ সার্টেন কনসেন্ট্রেশন। কোনটা মিসেল ফর্ম করে, দেখো মিসেল কোনটা ফর্ম করে সেটা ডিপেন্ড করে থাকে পুরোপুরিভাবে যে সেটা ডিটারজেন্ট না সোপ তার উপর। তো যে কটা অপশান দেওয়া আছে দেখো 4টি, এর মধ্যে এইটাই একমাত্র ডিটারজেন্ট, তার মানে এই জিনিসটা ডিটারজেন্ট হওয়ার জন্য, কারণ আমরা মিসেল সম্পর্কে জানি মিসেল হওয়ার জন্য এই রকম কার্বনের চেন বড় হতে হয়, যেটাকে আমরা হাইড্রোফোবিক পার্ট বলি, তাই তো। তারপর লাস্টে থাকে এখানে অ্যামোনিয়াম রয়েছে, মানে এরকমভাবে থাকবে। তো লাস্টে একটা আয়ন থাকবে কিন্তু চেনটা হবে হাইড্রোফোবিক পার্ট। ফার্স্টলি এগুলো সব নিউট্রাল কম্পাউন্ড, তাই এগুলো বাদ গেল। এখানে একটা আয়নিক ফর্মে রয়েছে, তার মানে এইটা হলো। অ্যাডিশনালি কী হয়, লং চেন হয়ে থাকে, লং চেন নর্মালি ডিটারজেন্টের ক্ষেত্রে হয়ে থাকে, তাই জন্য ডিটারজেন্ট জাতীয় কম্পাউন্ড বা এখানে ডোডোরসিল টাইমিথাইল অ্যালমোনিয়াম ক্লোরাইড হবে আমার কাছে এখানে অ্যান্সার, ওকে। মানে যাদের হাইড্রোফোবিকটা লং চেন থাকবে এবং শেষে একটা ক্যাটায়ন এবং অ্যানায়নের একটা সমাহার থাকবে, তাদের ক্ষেত্রেই কেবলমাত্র আমরা বলতে পারি যে তারা মিসেল ফর্ম করতে পারে। তার মানে এইটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি, লাস্ট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবভ জিওলাইট এ ফলস, মানে জিওলাইটের ক্ষেত্রে কোনটা ভুল, ঠিক আছে। তো জিওলাইটের ক্ষেত্রে ফলস হলো ক্যাটায়ন ইউজড অ্যাজ এ ক্যাটায়ন এক্সচেঞ্জ, এটা ভুল। ক্যাটায়ন এক্সচেঞ্জ হিসাবে জিওলাইট ইউজ করা হয় না, তার মানে ডি হবে আমার কাছে অ্যান্সার। তো আমরা এইভাবে তোমরা মানে সেট 1-এর ক্ষেত্রে সারফেস কেমিস্ট্রির আমরা কোশ্চেনগুলো করলাম। পরের ভিডিওটা দেখো যেখানে আমরা সেট 2-এর কোশ্চেন অ্যান্সার ডিসকাস করছি।